नमस्कार CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভুবনে তীর্থে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু, অসুস্থ ৩। 18,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, হাতির পিঠে বসে কাজিরাঙ্গা দেখলেন প্রধানমন্ত্রী। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচরের মন্দিরে মন্দিরে মহাশিবরাত্রি পালন। কংগ্রেস ক্ষমতায় এলে 5টি গ্যারেন্টি পূরণ করবে বললেন দেবব্রত। এবারে সংবাদ বিস্তারিত। ভুবনে তীর্থ করতে গিয়ে শুক্রবার শিলচর শহরতলি ভগতপুরের এক দর্শনার্থী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই পায়ে হেঁটে উপরে ওঠা বন্ধ করে মাঝ রাস্তায় বিরতি নেন। এদিকে এদিন এক ব্যক্তির মৃত্যুর পাশাপাশি আরও 3 থেকে 4 জন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অবশ্য এ ঘটনার প্রভাব পড়েনি শৈবতীর্থ ভুবনে। আবহাওয়া অনুকূল থাকায় এবার ভুবন পাহাড়ে দর্শনার্থীদের উপস্থিতির রেকর্ড ভাঙার সম্ভাবনাও রয়েছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে টাইগার রিজার্ভ ও ইউনেস্কো হেরিটেজ সাইটে দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি করেন মোদী। প্রসঙ্গত এই প্রথমবার কাজিরাঙ্গার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সন্ধ্যায় তিনি কাজিরাঙ্গা এসেছেন। এদিন কাজিরাঙ্গা থেকে তিনি 18,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীর লাচিত বরফুকনের মূর্তি উন্মোচন করেন। स्वागत करते हैं एवं आहम राज एवं अभिवादन किया जा रहा है। ये चिन्ह एक पंख वाले ड्रैगन नमस्कार। अपना लोग भालया कुफलिया से मैं काजीरंगा से जो यादें लेकर आया हूं, ये यादें जीवन भर मेरे साथ रहने वाली है। साथियों, आज मुझे वीर लसित बोरफुकन की विशाल और भव्य प्रतिमा का अनावरण का भी सौभाग्य मिला। लसित बोरफुकन असम के शौर्य, असम के पराक्रम के प्रतीक है। असम की चारों रिफाइनरीज की क्षमता को बढ़ाने के लिए लगातार काम किया है। अब असम की रिफाइनरीज की कुल क्षमता 2 गुनी हो जाएगी, डबल। और इसमें भी नुमालीगढ़ रिफाइनरी की क्षमता तो 3 गुनी होने जा रही है, 3 गुनी। जब किसी क्षेत्र का विकास का मजबूत इरादा हो तो काम भी मजबूती से और तेज गति से होते हैं। एक राज्य में 5.5 लाख परिवार अपनी पसंद के, अपनी मालिकी के पक्के घर में जा रहे हैं। भाइयों बहनों, जीवन का कितना बड़ा सौभाग्य है कि मैं आपकी सेवा कर पा रहा हूं। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার শিলচরের মন্দিরে মন্দিরে মহাশিবরাত্রি পালন করা হয়। এদিন মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে আড়ম্বরের সঙ্গে শিব চতুর্দশী উদযাপন করা হয়। শুক্রবার রাতেই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। এদিন শিব পূজার সংকল্প করেন পরিচালন কমিটির সম্পাদক শঙ্কর দাস ও কোষাধ্যক্ষ মৃদুল ধর। পূজা সমাপ্তে পূজার নানা উপচার সহ ভক্তদের দীর্ঘ লাইন পড়তে লক্ষ্য করা যায়। এদিকে মালুগ্রাম শ্রী শ্রী শ্যামানন্দ ভৈরব বাড়ি, তারাপুর শিববাড়ি রোড শিব মন্দির, রাঙ্গিরখাড়ি তারকেশ্বর মন্দির,
সোনাই রোড সার্বজনীন শিব মন্দির, শিলচর শ্মশানঘাটে শিব মন্দির, শিলচর ভোলাগিরি আশ্রম, শিলচর শঙ্কর মঠ ও মিশনে ভক্তদের উপস্থিতিতে সাড়ম্বরে মহাশিবরাত্রি পালন করা হয়। কংগ্রেস দল আসন্ন লোকসভা নির্বাচনের আগে 5টি গ্যারেন্টি দিয়েছে। কংগ্রেস ক্ষমতায় এলে 5টি গ্যারেন্টি পূরণ করবে। শুক্রবার গুয়াহাটির রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া এ কথা জানিয়েছেন। এই 5টি গ্যারেন্টি হল ভারতী ভরসা, পেহলি নকরি পাক্কি, নো মোর পেপার লিক্স, সোশিয়াল সিকিউরিটি ফর গিগ ওয়ার্কস এবং যুবা রোশনি। তিনি বলেন, ভারতী ভরসা গ্যারেন্টি অনুযায়ী ভারত জোট 2024 সালে সরকার গঠনের পর 30 লক্ষ চাকরি দেওয়া হবে। বৃহস্পতিবার রাজস্থানের বনস্বরাতের একটি জনসভায় 5টি গ্যারেন্টি দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আমি দেখা পাইছি তার স্পষ্ট উদাহরণ যে 2014 চনৰ 16 মে'ৰ পিছত অসমৰ পৰা বিদেশীয়ে তাৰিখ খোলা বান্ধিব লাগিব অথবা ব্ৰহ্মপুত্ৰৰ দুয়োপাৰে এক্সপ্ৰেছ হাইৱে, ব্ৰহ্মপুত্ৰ নৈৰ খনন বা অসম চুক্তিৰ আখৰে আখৰে ৰূপায়ণ, এই গোটেইবিলাকে আজি বহু দূৰত অসমবাসীৰ পৰা। ঠিক তেনেকৈ 6 জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ কেন্দ্ৰীয় মন্ত্ৰী জুৱেল ওৰাম ডাঙৰীয়াই কোকৰাঝাৰৰ লোকসভাত আহি কৈ গৈছিল, ফাইলটো মোৰ টেবুলত আছে, নিৰ্বাচনী কেম্পেইন শেষ হ'লে জনজাতিকৰণ হ'ব। আজি এইবিলাক সমস্যা হৈ আছে আৰু নতুন নতুন প্ৰতিশ্ৰুতি লৈ প্ৰধানমন্ত্ৰী আমাৰ মাজলৈ আহিছে। যি কি নহওক, আমাৰ কংগ্ৰেছ দলে যোৱা সময়ছোৱাত আপোনালোকে জানে যিখিনি কথা কয় সেইখিনি ৰূপায়ণ কৰে আৰু যোৱাকালি আমাৰ নেতা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই আমাৰ দেশৰ কোটি কোটি নিবনুৱা যুৱক যুৱতীসকলৰ বাবে আশাৰ ৰেঙনি আগবঢ়াইছে ৰাজস্থানৰ বানসৱাৰা নামৰ এখন জেগাত হোৱা এক ৰাজহুৱা সভাত। আৰু মই আপোনালোকক আজি এই প্ৰতিশ্ৰুতিসমূহৰ বিষয়ে অৱগত কৰিব বিচাৰিছোঁ, যাতে আপোনালোকৰ যোগেৰে অসমৰ ৰাইজেও এই কথাখিনি গম পাব পাৰে। আমি জানো ভাৰতবৰ্ষৰ যি নিবনুৱাৰ হাৰ, এই নিবনুৱাৰ হাৰ যাতে আমি গম নাপাওঁ তাৰ বাবে ভাৰত চৰকাৰৰ ষ্টেটিষ্টিক্স ডিপাৰ্টমেণ্টে আনএমপ্লয়মেণ্টৰ যিটো সংখ্যা সেইখিনি প্ৰকাশ কৰা বন্ধ কৰি দিলে 2015-16 চনৰ পিছত। আৰু আজিলৈকে প্ৰকৃত আনএমপ্লয়মেণ্ট ডাটাটো তেওঁলোকে চৰকাৰীভাৱে দিয়া নাই। তথাপিতো যিসমূহ অন্য অনুষ্ঠানে এই ক্ষেত্ৰত কাম কৰি আছে তেখেতসকলে জনোৱা মতে বিগত 45 বছৰৰ ভিতৰত সৰ্বাধিক 42% নিবনুৱাৰ বৃদ্ধি হৈছে। আৰু যি সময়ত এনেকুৱা সংস্থাপনহীনতাৰ ফলত এক অন্ধকাৰ ভৱিষ্যতৰ বাবে দিক বিদিক হেৰুৱাই প্ৰতিদিনে প্ৰতি ঘণ্টাত 2জনকৈ নিবনুৱাই ভাৰতত আত্মহত্যা কৰি আছে। আৰু তেনে সময়তে আমাৰ দলৰ ফালৰ পৰা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত যুৱক যুৱতীসকলৰ সংস্থাপনৰ বাবে, তেওঁলোকৰ সুৰক্ষাৰ বাবে আৰু এক ভৱিষ্যত উজ্জ্বলতাৰ বাবে 5টা গেৰাণ্টি কংগ্ৰেছ দলৰ ফালৰ পৰা দিয়া হৈছে। আৰু নিৰ্বাচনত জয়লাভ কৰিলে এই ক্ষেত্ৰত কাম কৰা হ'ব বুলি রাহুল গান্ধী ডাঙৰীয়াই যোৱাকালি ঘোষণা কৰিছে। বয়স 65-র উপর ছাড়িয়ে গেছে। রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চেয়েছিলেন, কিন্তু দল দায়িত্ব চাপিয়ে দিয়েছে। গত 30 বছরে যে দায়িত্ব অর্পণ করেছেন সেটাই পালন করেছেন দায়িত্ব সহকারে। দল বিজেপির কাছাড় জেলার শিলচর আসনে এবারের লোকসভা প্রার্থীর দাবি জানাননি। জেলা বিজেপি কার্যালয়ে বিভিন্ন মণ্ডলের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় এই কথা জানালেন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। শিলচরে দিনভর বিজেপি কার্যালয়ে শিলচর বিধানসভা চক্রের বিভিন্ন মণ্ডলের বিভিন্ন স্তরের পদাধিকারীদের সঙ্গে আলাপচারিতায় বসেন সাংসদ প্রার্থী। এই সভাগুলিতে বিজেপি জেলা নেতৃস্থানীয় ব্যক্তিরা নির্বাচনের জেতার বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। বিভিন্ন কারণে কিছু এক্সক্লুশন, কিছু ইনক্লুশন ইত্যাদি কারণে শিলচর পৌরসভা আগেও ছিল বেশি, এবার আরো বেশি হচ্ছে। ইলেকশন কমিশন নীতিগত ভাবে এটাকে করতে হচ্ছে আন্ডার কম্পালশন। যখনই করেছে
স্বাভাবিকভাবেই করিমগঞ্জ জেনারেল হয়েছে, শিলচর রিজার্ভ হয়েছে। শিলচর রিজার্ভ হওয়ার এরকম নয় যে আমাকে প্রার্থী হতে হবে। আমি আজকের যে সভাটা আমন্ত্রণ করার জন্য বলেছিলাম দুজন, যে আমার কিছু মনের কথা আপনাদেরকে বলব। দলে আপনারা সখার মতো সাহায্য করছেন, দল আমাকে প্রার্থী করেছে, আমি নমিনেশন দিতে আসবো। আপনারা বিজেপি জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ, পরিমলতা জিন্দাবাদ বলবেন। পরিমলতা দায়িত্বে আছে, প্রার্থী হওয়ার জন্য আপনাদের কাউকে বলি প্রয়োজন ছিল না, কারণ আমার থেকে অনেক যোগ্য ব্যক্তিরা দলে আছেন, জেনারেল হিসাবে আছেন, আর শিডিউল কাস্ট হলেও আছে। বলেছিলাম যে আমার এই দীর্ঘ পরিক্রমা দলে দল আমাকে এত দিয়েছে, আর দলের কাছে পাওয়ার আমার কিছু নেই, আমি অনেক পেয়েছি। এই পরিক্রমার অন্তে এবার দল আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে, দল আমাকে মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রিত্ব দিয়েছে, আর মন্ত্রী হিসেবে আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে জয়েন করার প্রয়োজন আমি সব করে যাচ্ছি। কাজে আমাকে আপনারা এই 2.5 বছর কার্যকাল যাতে সম্পন্ন করে একটু আমাকে বিশ্রামের ব্যবস্থা দেয়। এই কথা নয় যে আমি দল ছেড়ে চলে যাব, এই কথা নয়। ভেবেছিলাম এইখানে না বসে ওইখানে বসবো, দলের কাজ করবো, জীবনকে একটু আছে পেতে চেয়েছি। কারণ আমার হিসেব আছে, I crossed 65 years। তারপরে দল আমাকে যে মন্ত্র দিয়েছে, এই মন্ত্রে দীক্ষিত হয়ে আপনারা লক্ষ্য করেছেন আজ থেকে এই 2 মাস আগে আমি 126টা সমষ্টিতে মোটরসাইকেলে গিয়েছি। আমি 5000 কিলোমিটারের ঊর্ধ্বে আমি পরিভ্রমণ করেছি। আমার নামে কোন পুরস্কার আসবে তার জন্য। শনিবার দুপুর 12টায় জোরহাটে কেন্দ্রীয়ভাবে PMEYG ঘরগুলির আনুষ্ঠানিক গৃহপ্রবেশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উক্ত অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এবং PMEYG সুবিধাভোগী এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে কাছাড় জেলা পরিষদের কনফারেন্স হলে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আসামে যে গত 14 জুলাই 2023 থেকে যে 5,55,555 এর অধিক যে ঘর নির্মিত হয়েছে তার দ্বার গঠন করবেন, ভার্চুয়ালি করবেন। এবং সেই সঙ্গে সঙ্গতি রেখে আমাদের জেলায়ও যে ইতিমধ্যে আমরা 14 জুলাই 2023 থেকে গত 5 তারিখ অবধি আমরা 26,385টি ঘর আমরা তৈরি করেছি এবং তারও আজকে শুভ উদ্বোধন হচ্ছে। এবং সেটা আমাদের বাঁশকান্দি ব্লকে 352, বিন্দাকান্দি ব্লকে 1270, বরজালাঙ্গাতে 1466, বরখলাতে 1845, কালাইন ব্লকে 3125, কাটিগড়া ব্লকে 2518, লক্ষ্মীপুরে 958, নরসিংপুর 2266, পালংঘাট ব্লকে 2830, রাজাবাজার ব্লকে 2034, সালচাপড়াতে 1206, শিলচরে 1275, সোনাই ব্লকে 1979, তাপাং ব্লকে 1862 এবং উদারবন ব্লকে 1399টি ঘর সম্পূর্ণ হয়েছে। এবং আজকে সকালে আমরা এই সকল হিতাধিকারীর বাড়িতে আমরা
একটি উপহার এবং শুভেচ্ছা বাণী সহ আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা মিষ্টি প্যাকেট পৌঁছে দিয়েছি। এবং এখানে আমরা বেশ দেখেছি, আমি নিজেও সকালে এখানে উপস্থিত ছিলাম কয়েকটা জিপিতে, এবং দেখেছি আমরা হিতাধিকার অনেক উৎফুল্ল। এবং এই যে মহৎ কাজ সে সম্পাদন করতে যে আমাদের বেনিফিশিয়ারি থেকে শুরু করে আমাদের যারা হিতৈষীরা আছেন, বিভিন্ন সংস্থান এবং প্রতিষ্ঠান আমাদেরকে সর্বতভাবে সাহায্য করেছেন, এবং আমাদের ব্লকের সম্মানিত কর্মকর্তাগণ এগিয়ে এসছেন, তার জন্য সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় উনি যে ভার্চুয়ালি সেই ঘরের যে উদ্বোধন করবেন সেটা আপনারা দেখতে পাবেন, এবং ওনার এখানে সরাসরি ওনার ভাষণও সম্প্রচারিত হবে, সেটা আপনারা শুনবেন। এবং আশা রাখবো আগামীতে আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট অনুযায়ী আমরা ঘরগুলো সম্পাদন করতে পারবো। আমাদের ইতিমধ্যে আমাদের জেলায় মোট 1,01,474টি ঘর আমাদের স্যাংশন করা হয়েছে। এর মধ্যে আমরা ইতিমধ্যে 90,813টি ঘর আমরা কমপ্লিট করতে পেরেছি, এবং এই কমপ্লিশনের দিকে আমাদের যেটা অগ্রগতি সেটা উল্লেখযোগ্য। আমরা ইতিমধ্যে আমাদের টার্গেটের বিপরীতে আমরা 90% ঘর সম্পূর্ণ করতে পেরেছি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজন সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছে আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলার স্কুল সমূহের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম সাপ্লাইয়ের দিনক্ষণ 2 মাস বৃদ্ধির দাবি জানালেন কাছাড় জেলা স্কুল ইউনিফর্মস অ্যাসোসিয়েশন। শনিবার শিলচরের গোলদিঘি মলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ডেকে অ্যাসোসিয়েশনের মুখ্য আহ্বায়ক অমিতাভ পুরকায়স্থ সহ বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভা অধিবেশনে বলেছেন যে স্কুলের ছাত্রছাত্রীদের যেন কোয়ালিটি ইউনিফর্ম হয় এবং সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে। সংস্থার সাপ্লাইয়াররা মুখ্যমন্ত্রীর এই মহান উদ্দেশ্যকে সফল করতে যতটুকু সক্ষম ততটুকু সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু কারণের জন্য তা করা সম্ভব হচ্ছে না। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রোশনলাল শেঠিয়া, হাবিব আলম বরভুইয়া, স্বপন দেবনাথ প্রমুখ। কাছাড় স্কুল ইউনিফর্ম ইউনিয়নের সাপ্লায়ার ইউনিয়নের পক্ষ থেকে অমিতাভ পুরকায়স্থ বলছি। আমরা সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমগ্র শিক্ষার মিশন ডিরেক্টরের কাছে আবেদন করছি, ওনারা যে প্যারামিটারটা গত 4 তারিখে উনি দিয়েছেন সেই প্যারামিটার অনুযায়ী যদি আমরা মাল সাপ্লাই করতে চাই স্কুল ইউনিফর্ম, তার জন্য আমাদের অন্ততপক্ষে 2 মাস সময়ের প্রয়োজন। কারণ সেই মালটাকে আমাদের মার্কেটে অ্যাভেলেবিলিটির উপরে নির্ভর করবে মাল পাওয়া, এবং সেটা স্টিচিং, সেলাই এইসব মেনটেন করে আমরা সেই মালটা 2 মাসের আগে আমরা কোনোভাবেই সাপ্লাই করতে পারবো না। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য বাচ্চারা যাতে ভালো ইউনিফর্ম পায়, কোয়ালিটি ইউনিফর্ম, সেটা যাতে আমরা সফল করে তুলতে পারি, তার জন্য আমরা আবেদন রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং সমগ্র শিক্ষার মিশন ডিরেক্টরের কাছে আমাদের সময় দেওয়া হোক, যাতে আমরা মূল উদ্দেশ্যকে সফল করতে পারি। কারণ ডেডলাইনে যদি আমরা কমপ্লিট করতে যাই তাহলে কোনো মতেই আমরা এই প্যারামিটার মেনটেন করে সাপ্লাই দিতে পারছি না। কি সরকার থেকে কি মনে হয়েছে? সরকারে আমরা কোয়া হয়েছে যে লাস্ট অর্ডার 20 তারিখ অফিসিয়াল অর্ডার, কিন্তু নন অফিসিয়ালি আমরা রূপে বারবার আমরা জানানো হইতেছে 12 তারিখের মধ্যে আমরা সব মাল স্কুলগুলোতে পৌঁছাই দিতে, এই 12 মার্চের ভিতরে, যেটা অসম্ভব। কারণ আমরা যদি এটা পৌঁছাইতে যাই, আমরার কাছে সেই কোয়ালিটির মালই নাই যেটা গভর্নমেন্টে চাইতেছে। বিজেপির উধারবন্দ মণ্ডলের অধীন শনিবার প্রায় 2 শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেছেন। এর মধ্যে টিকলপাড় জিপির আদৈ বস্তির জনসভায় 40 জন, শালগঙ্গায় 18 জন, পানগ্রাম জিপির ঘুঙ্গুর জিপির জনসভায় 121 জন। এর মধ্যে প্রাক্তন কংগ্রেস ব্লক সহ সভাপতি, পশ্চিম জেলা পরিষদ সদস্য
নিখিলেশ দাস, প্রাক্তন জিপি সভাপতি পার্থ পাল, প্রাক্তন দয়াপুর জিপির সহসভাপতি সঞ্জয় দুবে সহ অন্যান্যরা। বিগত দিনে যে কংগ্রেস দল ত্যাগ করে আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে এসছেন তারা প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আর খুব আনন্দই লাগছে, দীর্ঘদিন ধরে আমাদের মণ্ডল সভাপতি বলেছেন যে বিগত দিনেও আপনারা আমাদেরকে প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে আমাদের সাহায্য করেছিলেন, যার ফলস্বরূপ উদাহরণ থেকে আমরা 91-এ ভারতীয় জনতা পার্টি এখানে জিততে পারিনি। আর 91-এ যেখানে বরাকের 9টা এমএলএ এবং 2জন এমপি জিতেছিল, কিন্তু আজকের দিনে 2016-এ আপনাদের সেই আশীর্বাদ পেয়ে আমরা ভারতীয় জনতা পার্টি প্রথমবার এখানে দখল করতে পেরেছে, তা আপনাদের বিশেষ আপনাদের কৃপায়। এবং আজকের দিনে যে 2021-এ যে নির্বাচন হয়েছে সেখানেও আপনাদের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, যার ফলস্বরূপ ভারতীয় জনতা পার্টি এখানে জয়লাভ করেছে। কিন্তু কথায় আর কর্মের মধ্যে অনেক ডিফারেন্স ছিল। ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টি জনসংঘের পর থেকে দল এসছে এবং দলের নেতৃত্বে আজকে মানুষ ধীরে 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 সেটা অনুভব করতে পেরেছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যার আমরা এইমাত্র করলাম এবং আমরা দেখেছি যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একটাই চিন্তা ছিল যে গরিব থেকে গরিবের মানুষের কিভাবে কল্যাণ করা যায়। এই সমগ্র ভারতবর্ষের যে 133 কোটি সেই সময়ের লোক সংখ্যা ছিল, সেখান থেকে যে সংকল্প নেওয়া হয়েছিল যে একদম অন্ত উদয় যে সমাজের শেষ ব্যক্তির কিভাবে সেবা করা যায়, সেই মানসিকতা নিয়ে দল যে কাজ শুরু করেছে, আজকে এই দলের এই পরিণাম। সব অর্থেই অভিভাবকহীন হয়ে পড়েছে বরাক উপত্যকা, তাই পৃথকীকরণ ছাড়া কোনো সমাধান নেই। শনিবার এক বিবৃতিতে কথা জানায় বিডিএফ। 2020 সালের 31শে মার্চ শেষ হয়েছিল শিলচরের শেষ পুরভোটের মেয়াদ। পুর নিগমের উন্নতি করায় অজুহাতে বিগত 4 বছর ধরে এখানে পুর নির্বাচন হচ্ছে না, যার খেসারত দিতে হচ্ছে শহরবাসীকে। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ডিব্রুগড় পৌরসভাকে পুর নিগমে উন্নীত করা হলেও শিলচরে এই প্রক্রিয়া এখনও 20 বাও জ্বলে রয়েছে। সমগ্র ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে বরাক পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই বলে মতামত ব্যক্ত করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যরা। বরাক উপত্যকা সব অর্থেই অভিভাবকহীন হয়ে পড়েছে। আমরা ইদানিং দেখলাম যে ডিব্রুগড়ের যে পুরো বোর্ড পুরসভা সেটাকে পুর নিগমে উন্নীত করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে সেটার ঘোষণা করা হলো গত বুধবার। অথচ একই সময়ে কিন্তু শিলচর পুরসভা এবং ডিব্রুগড় পুরসভাকে পুর নিগমে উন্নীত করার ঘোষণা করা হয়েছিল। আমরা জানি যে শিলচর পুর বোর্ড শেষ হয়েছে 2020 সালের 31 মার্চ। তারপর থেকে শিলচরে কোনো পুরসভা নির্বাচন হচ্ছে না, তার কারণ এটাকে পুর নিগমে উন্নীত করা হবে এই অজুহাত দেওয়া হচ্ছে। অথচ ডিব্রুগড়ে তারপরেও কিন্তু পুরসভার নির্বাচন হয়েছে, পুর বোর্ড হয়েছে, এবার এটাকে পুর নিগমে উন্নীত করা হয়েছে। একই রাজ্যে দুটো শহরের এই ধরনের বিপরীত অবস্থান দেখে এটা স্পষ্ট যে এই উপত্যকার ক্ষেত্রে সরকারের মনোভাবটা কী। আমরা বলতে চাই যে মুখ্যমন্ত্রী যখনই কোনো বরাক উপত্যকা নিয়ে কোনো ব্যাপার আসে, উনি কোর্ট হয় জনগণের দিকে ঠেলে দেন, না হয় বিধায়ক সাংসদদের দিকে ঠেলে দেন। উনি বলেছেন যে স্থানীয় বিধায়ক এবং সাংসদ চাইলেই শিলচর পুরসভাকে পুর নিগমে উন্নীত করা হবে। যদি তাই হয়, তার দলেরই সাংসদ এবং বিধায়ক কী করছেন না করছেন সেটা দেখা কি তার কর্তব্য নয়? আমরা জানি যে শিলচর পুর নিগমের সীমানা নির্ধারণ করে নোটিফিকেশনও দেওয়া হয়ে গেছে, তারপরও বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করা হচ্ছে এবং এগুলো করা হচ্ছে মূলত শাসক দলের ভোটের স্বার্থে, ওদের পুরসভা ভোটকে সংরক্ষিত করার স্বার্থে। তার শিকার হচ্ছে শিলচরবাসী। শিব চতুর্দশী উপলক্ষে শিলচরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরে শুক্রবার রাতভর পুজো অর্চনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের পরিচালনায় সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় উপচে পড়ে। বাঙালি ফরওয়ার্ড ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, শিব চতুর্দশী উপলক্ষে বিশেষ পুজো হবে। শুধু অম্বিকাপট্টি এলাকা থেকে নয়, শিলচরের অন্য স্থান থেকেও বহু পুণ্যার্থীরা এদিন মন্দিরে এসেছেন। আজ শুভ শিব চতুর্দশী, আপামর ভক্তবৃন্দ সবাইকে শিব চতুর্দশীর প্রীতি ও শুভেচ্ছা। আমরা শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির 24 ফাল্গুন 2024 বাংলা শিব চতুর্দশী রাত্র 8 ঘটিকায় শুরু হয়েছে। আমাদের মন্দিরের পূজা হয়েছে, কিন্তু আমরা কালকে সকাল থেকে আমাদের হিন্দিভাষী ভক্তদের জন্য সকাল 6টা থেকে মন্দির খুলে দিয়েছিলাম। ওদের শিব চতুর্দশীর আগেই ওদের পার্বণ শুরু হয়, তাই আমরা কালকে সকাল থেকেই মন্দির খুলে দিয়েছিলাম আমাদের হিন্দিভাষী ভক্ত ভাইদের জন্য। এরপরে রাত 8টার সময় আমাদের অম্বিকেশ্বর শিব মন্দিরের পূজা আরম্ভ হয়। প্রায় ঘণ্টাখানেক আমাদের মন্দিরের পূজা করে তারপরে আমরা ভক্তদের জন্য মন্দির খুলে দেই। প্রায় রাত্র 2:30 অবধি আমাদের এখানে ভক্ত ছিল, সবাই মা বোন সবাই ছিলেন, সবাই শিব বাবাকে জল অর্পণ, দুধ দিয়ে অর্পণ করেছে। আজকে তদরূপ সকাল 5:30 থেকেই আমাদের মন্দির দর্শনার্থীদের জন্য, ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মানুষ কী হারে ভক্তরা এসে হাজির হয়েছেন। চলছে আমাদের 6টা 18 পর্যন্ত শিব চতুর্দশী আমাদের মন্দির তত সময়েই থাকবে, খোলা থাকবে। আমরা ভক্তদের জন্য খুলে রাখবো, তারপরে আমাদের মন্দির পরিষ্কারের কাজ শুরু হবে। তার সহিত আজকে আমরা সারাদিন এখানে যত ভক্তই আসবে সবাইকে আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি। আমরা আমন্ত্রণ করছি অম্বিকেশ্বর শিব মন্দিরের তরফ থেকে, আপনারা সবাই আসুন আমাদের মন্দিরে এসে বাবাকে দর্শন করে যান। শুক্রবার রাত থেকেই শুরু হয়েছিল মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি উপলক্ষে উদারবন্দের বিভিন্ন শিব মন্দির সাজিয়ে তোলা হয়েছে আলোকমালায়। শুক্রবার রাত থেকেই পুণ্যার্থীদের ঢল নামে বিভিন্ন শিব মন্দিরে, চলতে থাকে পূজা অর্চনা। শনিবার সকালবেলা উদারবন্দের ঐতিহ্যবাহী শিব মন্দির ঘুরে মন্দিরের আলোকিত কাহিনী সহ অনেক কিছুই ওইসব মন্দির উন্নয়ন কমিটির কর্মকর্তারা জানিয়েছেন। ওনার কাছ থেকে যেমন আপনার নাম? আমার নাম শ্রী জগদানন্দ শর্মা। এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে, একটু যদি প্রাচীন ইতিহাসটা তুলে ধরেন। মন্দির তো আপনার এক সময় ছিল আমাদের এখানে ভাই বোন টিলা, ভাই বোন একটা 2টা টিলা ছিল। এর মধ্যে আমরা ছোটোবেলা আমরা জানতে পারি যে আমরা এখানে খেলতাম। এরপরে আমি যখন আমার জ্ঞান যখন আসছে, তখন পাওয়ার হাউস যখন হয়েছে, তখন এটা ভাঙন হয়ে গেছে। তারপর এখানে পাওয়ার হাউস বনছে। এখানে মন্দিরের শিব মন্দির ছিল না আগে, আমরা সময় শিব মন্দিরটা হয়েছে। আগে মন্দিরটা কোথায় ছিল? ভাই বোন টিলা? ভাই বোন ছিল ওইখানে ছিল, কারণ তখন মন্দির ছিল না। আচ্ছা, এরপরে মন্দিরটা বনছে। তো মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠিত হলো একটু যদি বলুন। কেন গ্রামের সব গ্রামের মিলিয়ে আমরা 2 গ্রামে ঠান্ডা নিয়ে আমরা সবাই মিলিয়ে মিশে মন্দিরটা শুরু করছিলাম। সেই পুরনো মন্দিরটা তো ভেঙে গেছে, এখন নয়া মন্দিরটা আবার শুরু হয়েছে। ওইটা বর্তমান যেটা আছে এই মন্দির, কিন্তু এই শিব কিন্তু অনেক প্রায় 200 বছর। এখানে কি কোনো অলৌকিক কিছু ঘটেছে বলে আপনার মনে আছে, যেহেতু আপনি অনেক পুরনো কথা তুলে ধরছেন এই মন্দিরে? অলৌকিক কি মানে অনেক সময় গ্রামে অনেকের স্বপ্নে, মানে আমি যেখানেও আছি সেটা ভালো লাগে না, আমাকে একটু ভালো জায়গা ওইখানে ছিল নিচের দিকে, যে আমাকে এই দিকে নেন, এই দিকে নেন, এইগুলা করার স্বপ্নে দেখায়। তখন আমরা এখানে ওই যে মাইবির লাইকম করে একটা বাণী একটা দেয়, তখন এই কথাগুলো সবার কাছে প্রকাশ হয়। তখন আমরা সবে মিলিয়া পূজা উজা দিয়ে এখানে এবার আনা হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।